বাস্তু ভাঙচুর না করে বাস্তুদোষ দূর করার উপায়, তৃতীয় পাঠ। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি ঘর ভাঙচুর না করে বাস্তু দূর করার উপায় প্রথম ও দ্বিতীয় পার্টে আলোচনা করেছিলাম। বাকি অংশ এখানে তৃতীয় পার্টে আলোচনা করব। বাস্তুশাস্ত্র অনুসারে ঘর ভাঙচুর না করে বাস্তুদোষ দূর করার আরও বিভিন্ন নিয়ম আছে, যার বর্ণনা নিচে দেওয়া হলো। মধুর স্বর বা ঘণ্টার ধ্বনি দ্বারাও বাস্তুদোষ নিবারণ করতে সাহায্য করে। এই ঘণ্টা প্রবেশ পথের পাশে এমনভাবে লাগাতে হবে যাতে অপরিচিত কেউ ওই ঘরে প্রবেশ করতে গেলে স্বয়ংচালিত ঘণ্টা আপনা আপনি বাজতে থাকে। বর্তমানে ব্যাংকগুলিতে সুরক্ষার জন্য এইসব ঘণ্টার ব্যবস্থা আছে। বাস্তুদোষ ও রোগ ব্যাধি দূর করতে গাছের অবদান অসীম। বিভিন্ন হোটেল, অফিস ইত্যাদির প্রবেশদ্বারে বিভিন্ন ফুল গাছ ইত্যাদি তা শুধু সৌন্দর্য বিস্তারই করে না, বরং এতে সুগন্ধ ছড়ায়, পরিবেশ নির্মল রাখে এবং বাস্তুদোষও নাশ করে। আবার ক্রিস্টাল বল দ্বারাও বাস্তুদোষ দূর করা যায়। এজন্য হোটেল ও অফিসেও রিসেপশন কাউন্টারে এটি লাগানো হয়ে থাকে। বাস্তুদোষ দূর করার জন্য ঘর বা অফিসে অ্যাকোয়ারিয়াম লাগানো যেতে পারে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তবে এর ভিতরে মাছ মরে যাওয়ার সঙ্গে সঙ্গেই তা বদলে দেওয়া উচিত। অ্যাকোয়ারিয়াম থেকে জলের যে বুদবুদ ওঠে তা জীবনী শক্তির সংকেত দেয়। বড় বাড়ি, কমার্শিয়াল কমপ্লেক্স ইত্যাদিতে জল সম্বন্ধীয় দোষ দূর করার জন্য ফোয়ারার ব্যবস্থা করা যেতে পারে। জলকে ধন সম্পদের প্রতীক বলে মানা হয়। হাওয়াই ঘূর্ণি ও দিক নির্ণয় যন্ত্র বায়ু প্রবাহের সূচক। একে ঘরের উপরে এমনভাবে লাগাতে হবে যাতে আশেপাশের উঁচু বিল্ডিংয়ের কোনো রকম কুপ্রভাব গৃহমালিকের উপর না পড়ে। দক্ষিণ পশ্চিম কোণকে ভারী করার জন্য ওই কোণে ভারী মূর্তি রাখা যেতে পারে। ফলে গৃহস্বামীর আর্থিক উন্নতি হয়ে থাকে। এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক বন্ধন অটুট থাকে। এর পরের অংশ চতুর্থ পাঠে আলোচনা করব। বাস্তুর জন্য আজকের টিপস। বাস্তু মতে বাড়ির উত্তর দিকের ঘরটি ভাড়া হিসাবে দেওয়া যেতে পারে, তবে বাড়ির মালিকদের দক্ষিণ দিকের ঘরগুলিতে থাকা উচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।